দর্শক, রাজনৈতিক সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাংবাদিক ইমন চৌধুরী। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, ধরেন 5ই আগস্টের আগে আমরা দেখেছি যে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, সন্ত্রাসী সংগঠন বা দেশবিরোধী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। বিএনপিকে ধমন, নিপীড়ন, মামলা, হামলা এমন কিছু নাই বিএনপি বা জামাতের উপরে করা হয়নি। তাদেরকেও এক ধরনের নিষিদ্ধ করে রাখা হয়েছিল, সভা সমাবেশ ঠিক মতো করতে দেয় না। এই ধরনের আওয়ামী লীগ অনেক কাজ করছে। ঠিক এখনও দেখছি আওয়ামী লীগ যেভাবে ছাত্রদের উপরে গণহত্যা চালিয়েছে, সেই কারণে তাদেরকেও তাদের কার্যক্রম থেকে বিরত রাখার জন্য আইনগত প্রক্রিয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কোনো দল বা কোনো মত বা কোনো গোষ্ঠীকে আপনি নিষেধাজ্ঞা দিয়ে বা আপনি আইন করে সেটাকে দমায়ে রাখা সম্ভব? আদৌ কি সেটা সম্ভব? আমার মনে হয় সম্ভব না। কারণ আমরা দেখেছি যে 5ই আগস্টের আগে ঠিক আগ দিয়েই আপনার জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। আর জামায়াত নিষিদ্ধ আনুষ্ঠানিকভাবে হয়তো বা 5ই আগস্টের কিছুদিন আগে করা হয়েছিল, কিন্তু তার আগে থেকেই কিন্তু জামায়াত নিষিদ্ধ ছিল। জামাত শিবির বিশেষ করে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আমরা পরে পক্ষান্তরে কি দেখলাম, 5ই আগস্টের পর জামাতের যেভাবে গণ উত্থান হয়েছে, তাতে কি আমরা অবাক না সবাই? যে এই যে ছাত্রদের এত বড় একটা বিপ্লব বা এত বড় একটা আন্দোলন, সেখানে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের থেকেও জামাতের অংশীদারিত্ব কিন্তু আমরা বেশি দেখছি। মানুষ বলছে বা জামাত নিজেও দাবি করছে বিভিন্নভাবে। যেমন দেখতে পাইলাম যে আওয়ামী লীগে থাকা বা ছাত্রলীগে থাকা বড় বড় নেতারা কিন্তু জামাতের থেকে বের হয়েছে। আপনি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নেতা শিবিরের, ছাত্রলীগের বড় বড় পদধারী নেতা শিবির থেকে বের হয়ে আসছে, বলছে আমরা শিবির করি, তবে ছাত্রলীগটা ইউজ করে তারা করছে। মোট কথা, যেভাবেই তারা করুক, কিন্তু তাদেরকে আওয়ামী লীগ যেভাবে দমিয়ে রাখার চেষ্টা করছে বা যেভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু পারছে দমিয়ে রাখতে? আমার মনে হয় পারেনি। বরঞ্চ তাদের যতটা তাদের নির্যাতন করা হয়েছে, যতটা তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার থেকে দ্বিগুণ কিন্তু আমরা দেখেছি তাদের উত্থান ঘটেছে। তো এই জন্য আমি আসলে যেটুকু আমার অ্যানালিসিস বলে সেটা হচ্ছে, কোনো রাজনৈতিক দল বা মত বা গোষ্ঠীকে আপনি আইন করে বা আপনি তাকে দমন, নিপীড়ন, অ্যারেস্ট করে, এখন যেটা দেখলাম যে সরকার বলছে যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বললে তাকে অ্যারেস্ট করবে। আচ্ছা, আপনি এটা কয়জনকে করবেন? আওয়ামী লীগ তো ছোটোখাটো কোনো রাজনৈতিক দল না। বাংলাদেশে সব থেকে বড় 2টা বা 3টা রাজনৈতিক দলের মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সবাই তো আর হত্যার সাথে জড়িত না। ধরেন আওয়ামী লীগের কথার কথা আমি ধরলাম 1 লাখ লোক আছে। 1 লাখ লোকের মধ্যে ধরেন 50,000ই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বা 80,000ই হত্যাকাণ্ডের। এই যে বাকি 20,000 আছে, তারা কি রাজনীতি করবে না? তারা কি কথা বলবে না? রাজনীতি না করলো, কিন্তু তারা তো তাদের দাবিটা বলবে। কিন্তু তাদের বলার স্বাধীনতা দিতে হবে। না হলে হবে কি, এই আওয়ামী লীগের আপনার জামাতের যে পলিসিটা দেখলাম, তারা কি করছে, বেঁচে থাকার জন্য, তাদের রাজনীতি ডেভেলপ করার জন্য তারা আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে আওয়ামী লীগের সাথে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করছে। যার ফলে যখন স্বাধীন হইল, 5ই আগস্টের গণ উত্থান ঘটল, তো গণ উত্থানে আমরা দেখলাম কি, তারা আওয়ামী লীগ থেকে বেরোয় তারা বলল যে আমরা শিবির বা জামাত। এইভাবে কিন্তু ঘটবে। আপনি কাউকে কিন্তু জোর করে আপনি নিষিদ্ধ করে পারবেন না। তো আমাদের যেটা দাবি থাকবে সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন যেটা থাকবে সাধারণ মানুষের কাছে, আপনারা কমেন্টে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন যে আসলে কোনো রাজনৈতিক মতকে আপনি নিষিদ্ধ করে বা হ্যাঁ, তাই বলে এইটা না যে আওয়ামী লীগ যে এত বড় হত্যাকাণ্ড করছে, এত বড় জঘন্য কাজ করছে, তার বিচার হবে না। সেটা আমরা অবশ্যই বিচার চাই। কিন্তু কারো পক্ষে কথা বললে, এখন ধরেন আমরা যারা সাংবাদিক, হ্যাঁ, তা আমরা কি তার পক্ষে কথা বলবো না? আমরা কি তাকে নিয়ে সমালোচনা করব না? আওয়ামী লীগ যেই গত 17 বছর যত দুর্নীতি করছে, গত 17 বছরে যত ধরনের গুম, খুন, নির্যাতন করছে, বিএনপি, জামাত বা বিরোধী দলকে যেভাবে নিপীড়িত করছে, তাদের বিষয়ে তো আমরা কথা বলবো।
আবার আওয়ামী লীগ যে ভালো কিছু কাজও করছে সেটাও আমাদের বলতে হবে। পদ্মা সেতু থেকে শুরু করে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে। এখন বিষয়টা হচ্ছে যে তারা যেমন ভালো কাজও করছে তেমন অনেক খারাপ কাজও করছে। তো এই জন্য ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে। এখন ধরেন আমি যদি 10টা আওয়ামী লীগের খারাপ গুণ বলি, একটা কি ভালো কাজ আমি বলতে পারবো না? এখন এই ভালো কাজটা বলতে গেলে কি আমাকে আইনের ব্রাজিলে ফেলানো হবে? আমার মনে হয় যে এরকম করা উচিত হবে না। এটা জাস্ট আলোচনার জন্যই বলা। আমার কথা হচ্ছে ভালো যেটা, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে, এইটা আমাদের হওয়া উচিত। তবে এইটাই আমি বলতে চাই যে কোনো রাজনৈতিক দলকে আপনি আইন করে বা হচ্ছে আপনি ধর্ম নিপীড়ন করে তাহলে জামাতের চিহ্ন থাকতো না বাংলাদেশে। জামাতকে যে পরিমাণ, জামাত শিবিরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, যেই পরিমাণ তাদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে, মানে হত্যা বলা যাবে না, মানে যাদেরকে যে পরিমাণ মামলা, বিশেষ করে বিএনপির অনেক নেতা তো ঘরেই থাকতে পারে না, বাগানে চাগানে রয়েছে। আমার দেখা, আমার এলাকায় গ্রামের বাড়িতে অনেক নেতাদের দেখছি যে রাতে অ্যারেস্ট হওয়ার ভয়ে, গ্রেপ্তারের ভয়ে, পুলিশের ভয়ে রাস্তাঘাটে ছিল। হ্যাঁ, এরকম অনেক নেতারাই ছিল। আবার এখন দেখতেছি আওয়ামী লীগের অনেক নেতারাই হচ্ছে বিভিন্ন জায়গায় পলাই পালাই থাকে। মানে বিষয়টা হচ্ছে রাজনীতিটা কেমন, হ্যাঁ, এক সময় এই দল থাকে, এক সময় এই দল থাকে। তবে হ্যাঁ, যেই অপরাধী যারা যারা এইটার সাথে জড়িত, অলরেডি তো আমরা দেখছি অনেক প্রতিবেদনে বেরিয়ে আসতেছে কারা কারা কার নেতৃত্বে হামলা চালাইছে। সবাইকেই আইনের আওতায় আনা হোক, সবাইকে এই হত্যাকাণ্ডের দায়ে দোষী করা হোক, সেটা আমরা চাই। কিন্তু কেউ তার পক্ষে কথা বললে তাকে অ্যারেস্ট করা হবে, এই জায়গাটা আমাদের সাংবাদিকদের দ্বিমত আছে। আমাদের কথা হচ্ছে যে হ্যাঁ, তারা যে হত্যাকাণ্ড করছে এইটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, এইটা শাস্তি হইতেই হবে, কারণ এটা গণহত্যা করা হয়েছে। ঠিক আছে। আবার তাদের এই আমলে যে পরিমাণ 17 বছরের দুর্নীতি, সেটা নিয়েও আমাদের কথা বলতে হবে। আবার তারা যে উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করছে সেটাও যখন আমাদের রিপোর্টে প্রিভিয়াসে বেরিয়ে আসবে। তো আমাদের কথা হচ্ছে আমাদের সাংবাদিকদের বা আমরা যারা গণমাধ্যম কর্মী, আমাদের সব দিক নিয়েই কথা বলতে হবে। এই জন্য এইটা বলা যাবে না যে দেখতেছি অনেক নেতারাই কিন্তু টকশোতে অনেক ধরনের কথা বলে। এখন এইটাকে যদি আপনি একটা ইস্যু করে তাকে আইসিটি আইন বা বিভিন্ন আইনের ধারায় মামলা নেওয়া হয়, বা এই যে বিশেষ আইন, তো সেটা আমার মনে হয় যে সেইখানে কিছুটা সংস্কার করা সরকারের জরুরি উদ্যোগ নেওয়া দরকার। তো এটা জাস্ট একটা আলোচনা ছিল। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের আসলে এই যে সরকার হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বললে বা আওয়ামী লীগ নিয়ে পজিটিভ কেউ কথা বললে তাকে অ্যারেস্ট করা হবে, এইটার একটু ব্যাখ্যা যদি আপনারা কেউ আরও বিশ্লেষণ করে জানতে পারেন বা আমাদেরকে বলতে চান, সেটা একটু কমেন্ট আকারে আমাদের লিখে দেবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আগামীকাল হয়তো অন্য কোনো টপিক নিয়ে কথা হবে।